একটি হচ্ছে বিপুল সংখ্যক কনভোকি বা সমাবর্তী এখানে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা ডিলিট ডিগ্রি দেব। নোবেল বিজয়ী হওয়ার পরে আসলে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠান ওনার এই স্বীকৃতিটা সেভাবে সেলিব্রেট করে নাই। এই জন্য আমরা সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওনাকে আমরা সে সম্মানিত করতে চাই। উনি আয়োজন বলতে যেটা, সেটা হচ্ছে উনি যদি ওনার ডিপার্টমেন্ট দেখতে চান, ইকোনমি ডিপার্টমেন্ট, তাহলে সেটা ভিজিট করবেন উনি, আমরা সে আয়োজন রাখবো। আর এরপরে উনি যাওয়ার পথে যদি উনি ওনার যেই মূল যেই এটা যে তেবাগা আমাদের এখানে যিনি গ্রামীণ ব্যাংক শুরু করেছেন যেখানে, তো সেটা যদি দেখেন, তো এটা কিন্তু আমাদের প্রোগ্রাম না, এটা হচ্ছে ওনার প্রোগ্রাম বা প্রধান উপদেষ্টা অফিসের প্রোগ্রাম। ওনার বাড়িতে উনি যেতে পারেন, তো ওনার বাড়িতে নজরুমিয়ারহাটের কাছে এখানে। তো সব কিছু মিলে ওই প্রোগ্রামগুলো আসলে ডিটারমিন করবে ওনার অফিস অথবা আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসন ইত্যাদি। আর আমাদের সাথে যেটা রিলেটেড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে, সেটা হচ্ছে আমরা ওনাকে রিসিভ করব। তো উনি যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে এক ধরনের রিসিভ হবে, উনি যদি হেলিকপ্টারে আসেন আরেক ধরনের রিসিভ হবে। এসে আমরা আশা করছি যে আমাদের যে কনভোকেশন শোভাযাত্রা যেটা হবে সেখানে তিনি অ্যাটেন্ড করবেন। তার আগে উনি কোনো একটা রুমে বা কোনো এক জায়গায় তিনি রেস্ট নেবেন, সে ব্যবস্থা আমরা করব। এবং কনভোকেশন শোভাযাত্রার শেষ দিকে আমাদেরকে বলা হয় তিনি অ্যাটেন্ড করবেন এবং সেখানে ডাইরেক্ট তিনি আমাদের কনভোকেশন ডায়াসে তিনি চলে যাবেন, মঞ্চে তিনি চলে যাবেন এবং জাতীয় সঙ্গীত মানে বাজানো হবে এবং এরপরে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের কনভোকেশন কার্যক্রম শুরু হবে জাস্ট দুপুর 2টায়। আমরা আশা করেছিলাম যে ওনাকে আমরা একটু আপ্যায়ন করব, সেই সুযোগ হয়তো আমরা ওইভাবে নাও পেতে পারি, কেননা তার আগে চট্টগ্রামে কয়েকটা প্রোগ্রাম হচ্ছে, তো ওইখান থেকে তিনি লাঞ্চ করে আসার সম্ভাবনাটা বেশি। তো আমরা খুশি হতাম যদি আমরা ওনাকে একবেলা এন্টারটেনমেন্ট করতে পারতাম। এই হচ্ছে ওনাকে নিয়ে আমাদের আয়োজন। কাউকে সার্টিফিকেট, আমাদের যারা স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমফিল যারা 4 ক্যাটাগরিকে আমরা তো সেখানে সার্টিফিকেট দেব। গতবার মাত্র 3 জন পিএইচডি হোল্ডারকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এমফিলকে টোটালি বাদ দেওয়া হয়েছে, যেটা প্রেসিডেন্ট বা চ্যান্সেলরস অফিস থেকে। এবার আমরা হয়তো একটু বাড়াবো, কিন্তু আসলে হয়তো আমরা কয়েকজন পিএইচডি যারা অ্যাওয়ার্ড বা অর্জন করেছে তাদের কয়েকজন সিম্বলিক আমাদের সমাবর্তন বক্তব্য আমাদের সভাপতি যিনি থাকেন তারা তাদের হাতে এটা দিবেন, আর বাকিদেরটা ওনারা ডিগ্রি অফার করবেন এবং এরপরে ওনারা আমাদের ডিপার্টমেন্টে এসে ওনাদের সার্টিফিকেটগুলো নেবেন, সেখানে আমরা ওনাদের সার্টিফিকেটগুলো প্যাকেটে সংরক্ষিত করব।